এই শিক্ষা ব্যবস্থায় বিগত ৩০ বছরেও কোনো ক্যাম্পাসে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে নুরুর সেই ছাত্র সংসদ ব্যতীত আর একটিও বিগত ৩০ বছরে ছাত্র সংসদ নির্বাচন হয় না। তাহলে শিক্ষার সংকট দূর হবে কিভাবে? শিক্ষার সংকট যদি দূর করতে হয় ছাত্র সংসদ নির্বাচিত হয়ে আসতে হবে। ছাত্র নেতৃত্ব সকল সংগঠনকে নিয়ে একটি সুন্দর সুস্থ ধারার রাজনৈতিক চর্চার যে পরিবেশ দিবে, সেই পরিবেশ আমরা আওয়ামী দুঃশাসন এবং তার আগে বিগত সময় ৩০ বছরে আমরা দেখে আসি নাই। আমাদের লাইফে এটা দেখার সুযোগ হয় না। এখন সময় এসেছে আমরা ক্যাম্পাস ছাত্র রাজনীতির সংস্কার চাই এবং এই সংস্কারটা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এইটা আমরা চাই। আমরা দেখেছি আধিপত্যবাদীরা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছে, এদেশের ছাত্র জনতা, এদেশের জনগণ মেরুদণ্ড দিয়ে দাঁড়িয়ে সেই আধিপত্যবাদীদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করতে পারে নাই। শুধুমাত্র এইবারের ২৪-এর ছাত্র জনতা সেটা দেখিয়েছে। কাজেই শিক্ষা আমাদের সংস্কার প্রয়োজন। আমাদের সংকট হলো শিক্ষার সংকট। আমরা ছাত্র সংগঠন আজ পর্যন্ত শিক্ষা আন্দোলনে খুব একটা জোরালো ভূমিকা রাখি নাই, কারণ শিক্ষা যদি সংস্কার না হয় বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকেই মেনে নিতে হবে। এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা। আমরা যদি ছাত্রদেরকে ক্যাম্পাসে ঐক্যবদ্ধ না রাখতে পারি, বারবার আমাদের পর জুলুম নির্যাতন আধিপত্যবাদীরা চেপে বসবে, আমরা এর সঠিক জবাব দিতে পারবো না। তাই ক্যাম্পাসে ঐক্যের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো ছাত্র সংসদ নির্বাচন। আসুন, আজকে যারা এখানে আসছে, বিশেষ করে আমি বলতে পারি আমাদের প্রিয় ভাইয়েরা আছেন, তারা এই কথাগুলো বুঝবেন। আগামী দিনে যদি আমরা নেতৃত্ব তৈরি করতে চাই, আজকে আমরা যদি দেখি আমাদের সামগ্রিক একটি ক্রাইসিস হলো যোগ্য নেতৃত্ব, যার মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, সেই নেতৃত্ব সামগ্রিক জাতিতে নেই। আমরা দেখে এসেছি আওয়ামী দুঃশাসনে বিভিন্ন জুলুম নির্যাতনের চিত্র, যার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নাই। অন্তত এখন এই মুহূর্তে আজ থেকেই সেই প্রত্যয় হতে পারে। আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই, আর সেই নেতৃত্ব তখনই বিকাশ ঘটতে পারে যখন ছাত্রদের দ্বারা নির্বাচিত ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধির জন্ম হবে, তখনই এটা সফল হবে। এই ছাত্রলীগের বিচার কে করবে? যারা আজও প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে, যারা এখনো মাস্ক পরে হেলমেট পরে, যারা এখনো মিছিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা এখনো সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করে যাচ্ছে, যারা এখনো সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র করে যাচ্ছে, নোংরামিতে লিপ্ত হচ্ছে, তাদের সংস্কার না করে আপনারা এত তড়িঘড়ি করে এই 4 মাসের বাস্তবতায় আপনাদের জনপ্রিয়তা রাখার অবস্থান থাকাকালীন সময়ে ডাকসু করে ফেলবেন। এটি সম্ভবত ঐতিহাসিকভাবে একটি ভুল সিদ্ধান্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আরও বেশি মর্মাহত হচ্ছি, বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিলেন, তারা অপর বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখলেও কিছু বিষয়ে যাদের অত্যাবশ্যকীয় কাজ ছিল সেই বিষয়ে তাদের কোনো দৃষ্টি নেই। যেমন আপনি মনে করে থাকেন আমরা এখন ডাকসু বলেন সকল ছাত্র সংসদ নির্বাচন, এটি ছাত্রদলের অনেক আগের দাবি। কিন্তু আপনারাই বলে থাকেন এই ছাত্রলীগের যারা দূষর ছিল, যারা খুনি হাসিনার সুবিধাভোগী দূষর যারা রয়েছে, কোন ক্যাম্পাস থেকে কতজন পালিয়ে গেছে? খুব বেশি সংখ্যক পালিয়ে যায়নি। তারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হলগুলোতে তারা অবস্থান করছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্রলীগের কমিটি নেতৃবৃন্দ, অল্প কিছু নেতৃবৃন্দ এবং যারা চিহ্নিত নেতৃবৃন্দ অল্প কিছু ব্যতীত তারা এখন সাধারণ শিক্ষার্থী বেশে এই ক্যাম্পাসে তারা পদচারণা করছে। তাহলে এই পরিবেশে
আপনারা যেখানে পরিবেশের কথা এত কিছু বলেন, যখন রাষ্ট্রীয় বিষয় আসে তখন সংস্কার বিষয় আসেন, তো এই সংস্কারগুলো কে করবে? যারা আমরা আদর্শিক বক্তব্য রাখি কিন্তু সোশ্যাল মিডিয়ায় নোংরামিতে লিপ্ত হই, অপতৎপরতায় লিপ্ত হই, অপপ্রচারে লিপ্ত হই, তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। তা না হলে অচিরেই আপনারা জনরোষের সম্মুখীন হবেন এবং ছাত্রলীগ যে স্টাইলে রাজনীতি করেছে আপনাদেরকেও সেই স্টাইলে বিবেচনা করা হবে। খুনি হাসিনা বিগত 15.5 বছর তরুণ প্রজন্মকে তার সকল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করেছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ইতিহাস নিয়ে তারা বিভ্রান্তির সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে তারা ইতিহাস বিকৃতি করেছে বারংবার। সোশ্যাল মিডিয়ায় কেউ অপতৎপরতায় লিপ্ত না হয়, তাহলে ছাত্রলীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকবে না। সে বিষয়ে আপনারা দয়া করে সচেতন থাকবেন। আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রুটম্যাপ দাবি করছি, যেন একটি রুটম্যাপের মাধ্যমে সকল ষড়যন্ত্রের অবসান হয়। এই জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণার মাধ্যমে খুনি হাসিনাও জানবে এই দেশে সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে, সাধারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই দেশে যারা দূষররা বসে রয়েছে তারাও সচেতন হবে। এই দেশে আর কখনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যাবে না। তারা আর কখনো এই ইউনূস সাহেবের সরকারকে অসহযোগিতা করবে না, কোনো ষড়যন্ত্র করবে না। অর্থাৎ আমরা বিশ্বাস করি এই জাতীয় নির্বাচনের রুটম্যাপ যদি তারা ঘোষণা করে, এই দেশের আজকের যে বিশৃঙ্খল পরিস্থিতি, যে ধরনের ষড়যন্ত্র, যে ধরনের অনিশ্চয়তা, তার 80% সমস্যা ওই এক ঘোষণার মাধ্যমে সমাধান হয়ে যাবে বিশ্বাস করি আমরা। সেজন্য সুস্পষ্টভাবে দাবি করছি জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতে হবে। অতঃপর ক্যাম্পাসগুলোতে কিছু সংস্কার নিয়ে আসতে হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোতে এখনও ছাত্রলীগের, আওয়ামী লীগের যারা দোসর রয়েছে, ফেসিবাদের অংশ রয়েছে, বিশেষ করে কতিপয় শিক্ষক শ্রেণীর রয়েছে যারা সরাসরি ফেসিবাদের সাথে যুক্ত ছিল, তাদের অপসারণ করতে হবে।